অবহেলা, খামখেয়ালিপনা আর জবাবদিহিতা না থাকার কারণে ১২ বছরেও নির্মাণ হয়নি খুলনা রূপসা ট্রাফিক মোড় থেকে রূপসা সেতু পর্যন্ত ৪ কিলোমিটারের সড়ক। আর এতে অচল হয়ে গেছে বান্দাস বাজার সহ ছোট বড় 450 প্রতিষ্ঠান। এ বিষয়ে সবশেষ জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু হাওলাদার। রাজু, খুলনার এই সড়কটির কাজের বিষয়ে কেসিসি কর্তৃপক্ষ কি বলছে? ধন্যবাদ ফারজানা। ২০২২ সালের ১২ জানুয়ারি আতাউর রহমান লিমিটেড ও মাহবুব ব্রাদার্সে কাজ দেয় কেডিএ। সেই থেকে এখনো পর্যন্ত ২ বছর মেয়াদে ছিল এই কাজটি, কিন্তু ২ বছর মেয়াদেও কাজ শেষ হয়নি। বর্তমানে কাজটি শেষ করে ফেলেছে কেডিএর প্রজেক্টের যে ঠিকাদারি প্রতিষ্ঠান, কিন্তু বাতিল করেছে তাদের চুক্তিপত্র। এই চুক্তিপত্র আবার নতুন করে তারা পত্রিকায় দিয়েছে। সাধারণ মানুষ বলছেন যে ১২ বছরও এই কাজগুলি শেষ হয়নি, কেন শেষ হচ্ছে না এটা জবাবদিহিতা নাই বলে কোনো প্রতিষ্ঠানই নিতে পারছে না। প্রতিষ্ঠানের এবং কেসিসি এবং কেডিএর যে যোগ সাজচ্ছে, তারা যে দুর্নীতি করেছে, এই দুর্নীতির কারণে বারংবার ঠিকাদারি চেঞ্জ করছে, কিন্তু কাজ শেষ করতে পারছে না কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান এবং এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জনগণ শুধুই মানুষকে শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে কর্তৃপক্ষগুলো, কিন্তু কোনো কাজ হয়নি। বাচ্চারা ছোট হচ্ছে, বড় হচ্ছে, কাজের কোনো শেষ হচ্ছে না। এই পর্যন্ত এই শিপইয়ার্ড সড়কের যে ৪ কিলোমিটার সড়ক রূপসা সেতু পর্যন্ত, এই সেতু পর্যন্ত ২৫০রও বেশি কাঠের গোলা নষ্ট হয়ে গেছে, তারা ব্যবসা করতে পারছে না। ২৭টি কাঠ চাপ কল বন্ধ হয়ে গেছে, 10টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, যে কারণে মানুষ চলাচল সহ তাদের জীবিকা নির্বাহ করতে খুবই সমস্যা হচ্ছে। এবং যত যানবাহন এখান থেকে চলাচল করে, সেই যানবাহন মাঝে মাঝে ভেঙে চলে যাচ্ছে। জনগণ এমনও বলছে, সাধারণ মানুষের যে হেঁটে যাবে, হেঁটে গেলেও নাকি তাদের পা ভেঙে যাচ্ছে, এবং ইজি বাইকে উঠলে নাকি হেলমেট পরে ইজি বাইকে ওঠা লাগে, তা না হলে তাদের ক্ষতির পরিমাণ খুব বেশি দেখা যায়। এই রূপসা ট্রাফিক মোড় থেকে যে রূপসা সেতু পর্যন্ত ৪ কিলোমিটার সংস্কার, এই সংস্কার বারবার ভেঙে যাচ্ছে। এখন বর্তমানে একটু ভালো অবস্থা, কিন্তু এর আগে মানুষ হেঁটেও যেতে পারতো না এবং চলাচল করার একদম অনুপযোগী ছিল। এই ঠিকাদার প্রতিষ্ঠানের চুক্তি বাতিলে সাধারণ মানুষ খুব অতিষ্ঠ হয়ে রয়েছে, কেউ দেখার এখন নাই। শিক্ষা প্রতিষ্ঠানের যে ছেলে মেয়েরা যাচ্ছে, তাদের অভিযোগ যে আমাদের এই প্রতিষ্ঠানে যেতে পারছি না, আমরা পড়াশোনা ভালো করে করতে পারছি না, আমাদের স্কুলে গেলে আমাদের সমস্যা হচ্ছে। কেন এরকম সমস্যা হবে? তাহলে দেশের কি কোনো জনগণ নেই? মানুষ এগুলো বলছে, কর্তৃপক্ষ বলছে যে আমাদের এখন বর্তমানে কিছু করার নেই, আমাদের নতুন করে ঠিকাদারি দিতে হবে। এই ছিল আমার কাছে এই সড়কের সর্বশেষ সংবাদ। ধন্যবাদ রাজু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, খুলনা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাজু হাওলাদার।